সামনেই কোরবানির ঈদ, গরুর মাংসের নানা পদ তো খেতে হবে। সরিষার তেল দিয়ে তেহারি হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। এখানে 1.5 কেজি পরিমাণ সলিড এবং চর্বিযুক্ত মাংস আর হাড় সহ আছে। এর সাথে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ পোলার চাল। এই মেজারমেন্টেই বাবুর্চিরা ফলো করে। যাই হোক, রান্নায় ফিরে আসি। দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি কাঁচামরিচই রান্নাটা করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি রেডিমিক্স প্যাকেটের তেহারি মশলা, স্বাদ মতো লবণ পুরোটাই আমি এখানে মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আলাদা করে চালে আমি কোনো লবণ দিব না। খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে। এই 2-3 মিনিট ধরে আমি অনবরত মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। হ্যাঁ, তেহারিতে কিন্তু সরিষার তেল দিলেই ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। এইটা দিয়েও খুব ভালো মতো মেখে নেব, উপর নিচ করে ভালো মতো মেখে নিচ্ছি। গরুর মাংস খাওয়ার সিজন তো প্রায় চলেই আসছে, তাই জন্য তেহারিটা ঝটপট যেভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। মেখে রাখা মাংসটা আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে। আমি প্রেশার কুকারে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি, এতে খুব দ্রুত হয়ে যাবে। চটজলদি কাজ হয়ে গেলে কিন্তু চটজলদি রেসিপিগুলো একটু বেশি ইজি করে দেয় লাইফটাকে, তাই তো ঠিক বলছি না? মাংসটাকে এবারে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটা পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মাংস থেকে তেল ছেড়ে দিবে, সেই পর্যন্ত মাংসটাকে কষাবো। যে কোনো মাংস, সেটা হোক বিরিয়ানির জন্য, হোক রেজালা, হোক মাংসর ভুনা কষা, যেটাই হোক না কেন, মাংস কষানোর উপরে কিন্তু খাবারের স্বাদ অনেকটা নির্ভর করে। এই জন্য চেষ্টা করবেন মাংস কষানোর সময় তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাংসটা কষানো। আমি কিন্তু এখানে না হলেও প্রায় 10 থেকে 12 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু খাবারে অ্যাড হয়। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলেই অর্ধেকের বেশি রান্নার কাজ শেষ, তাই তো? যাই হোক, মাংসটা খুব ভালো মতো কষিয়ে এসেছে এবং মাংস কষানোর সময় কিন্তু মাংস এক প্রকার পানি ছাড়ে, সেই পানিটাও শুকিয়ে যাবে, এরকমভাবে মাংসটাকে কষাতে হবে। ব্যাস, মাংস কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি পানি, যেই পানিটা সিদ্ধ করবে মাংসটাকে। মাংসটা সিদ্ধ হতে থাকুক, এই পাশে আরেকটা কাজ করে নিচ্ছি। আমি এখানে ছোট আলু নিয়েছি, মাঝারি করে সাইজের আর কি। এটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। হালকা জর্দার রং আর লবণ দিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখা ছিল। এবার তেলে আমি মিডিয়াম টু লো হিটে এটাকে ভালো মতো ভেজে নেব। প্রায় 80% মতো এটাকে আমি সিদ্ধ হবে এরকমভাবে ভেজেছি। এদিকে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে সুন্দরভাবে। এবারে মাংসের যে পানিটা, ওটাকে আমি কষিয়ে পুরো তেলটা ওপরে উঠে আসা পর্যন্ত পানিটাকে মরিয়ে দেওয়ার জন্য চুলার উপর রেখে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ বিভিন্ন রকমের মশলা আছে, গ্রেভিটা একটু ঘন, তাই জন্য নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে গিয়ে মাংসের ফ্লেভারটা নষ্ট না হয়। পুরো 1 কেজি চাল আছে, আমি দোকান থেকে 1 কেজি পরিমাণেই এনেছিলাম, তাই আর আমি মাপামাপির ঝামেলায় যাইনি। খুব ভালো মতো ধুয়ে আমি আধা ঘন্টা পানি ঝরে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার পানিটা ঝরে আসলে ওই মাংসের গ্রেভি, যেটা কষিয়ে তেল উঠে এসেছিলো, তার সাথে চালটাকে ভালো মতো কষিয়ে নেব। চালটাকেও আমি খুব ভালো মতো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে মেজারমেন্ট কাপের অনুযায়ী, যেহেতু 1 কেজি চাল, আমি সেই জন্য দিয়ে দিয়েছি 7 কাপ 250 ml, যেই মেজারমেন্ট কাপগুলো আছে তার 7 কাপের মতো পানি দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ একটা ফ্লেভারের জন্য। নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি। এবারে একটু উপর নিচ করে নেড়ে চেড়ে পানিটা যেই শুকিয়ে এসেছে সেই সময় আমি এটা নাড়াচাড়া করছি। চালটা দেখে নেব কতটুকু চালের মধ্যে শক্ত ভাব আছে। যদি শক্ত ভাব থাকে তাহলে আমি বাকি 1 কাপ পানি দিব। আমার বাকি পানিটুকু লাগে না। তারপর নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল তেহারি। আল্লাহ হাফেজ, টাটা।